আসসালামু আলাইকুম। আসলে যারা প্রথমত লাইভে আসবেন তাদেরকে সালাম জানাই। বিগত 100 বছর পর মনে হয় লাইভে এসেছি। জানি না আপনারা আসলে লাইভে যুক্ত হবেন কিনা। দেখতে চাই যে আসলে কোন কোন জেলা থেকে লাইভে যুক্ত হন। ধন্যবাদ, প্রথম আপনি এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোথা থেকে লাইভে এসেছেন? নাসিম সরকার ভাই, ভালো আছেন আপনি? সময় পায় না কথা বলার, এই জন্য। কি বলে কি বলে দিল্লি में দিল্লি 1 ঘন্টা 1.5 ঘন্টা। কয়টার সময় কোন স্যার? আস্তে আস্তে আড়াইটি বাজে, কোনো দুটি বাজবে, ভাত খায় উঠতে উঠতে আড়াইটি বাজে। আমি বললাম না যে দুটোর ওদিক যাবো, তারপরে যাই আড়াইটির দিকে দেখবো। আপনি 3টির সময় আসেন, আমি কাজ করে থুয়ে দিতে পারবেন। এই আবার যাবো, আর 20 টাকা আবার গাড়ি ভাড়া দেবো, তাহলে বসে থাক। ওনার কাছে ছেড়ে দেবো। ও ঠিক আছে, তাহলে একসাথে দিও। পদে আসেন না, একটু বসেন। আচ্ছা, একটা কথা বলি, মানে সব জায়গায় তো দেখছি 1 লাখ নিলে 10,000 টাকা সঞ্চয়, আর 50,000 টাকা নিলে 5,000 টাকা সঞ্চয়। প্রিয় দর্শক, অনেকক্ষণ আসলে মিউট করা ছিল, সরি, কথা বলতেছিলাম। তো কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে না হলেও 100 বছর পরে লাইভ এসেছে। হ্যাঁ, সময় পায় না আমার আসলে। এখন বর্তমানে সব ক্ষেত্রেই চাপ বেশি, তারপর সময় কম পাই আগের চাইতে। অফিসেও আসলে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কাজ চলছে, চাপ সব সময় চাপ থাকে। তার মাঝখান থেকে কিছু সময় অডিটে কাজ হয়। স্বপ্না খাতুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি তো ভুলে গেছাও, এটা তো আমাকে বলতে হবে না, এটা তোমার ফোন দিয়াতেই বোঝা যায়। ধন্যবাদ লতা আপাকে, যে লতা আপা লাইভে এসেছে। কেমন আছেন বলো ভাই? ভালো নেই ভাই, আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম,
যেখানে আলিফ বলেছে যে যারা দাওয়াত খাইতে আসি নাই তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কথাটা আমার কাছে খুব কষ্ট লাগেছে। হ্যাঁ, কারণ দাওয়াত খেতে গেলেই ভালো আর দাওয়াত খেতে না গেলেই তার সাথে সম্পর্ক নেই, এই কথাটুকু আমি কষ্টই পেয়েছি। কারণ ওই যারা দাওয়াত খাতে যায় না তার মাঝখানে আমিও ছিলাম। তো আসলে দাওয়াত খাইলেই যে সম্পর্ক থাকে আর দাওয়াত না খাইলেই সম্পর্ক থাকে না, এটা বোঝা গেল। হ্যাঁ, এর ভিডিও বানাবো না আমি। এই যে গতকাল শুক্রবার শনিবার গেছে, আমি তাও বাড়িতে থাকি নাই। মামুন ভাইরা আমার বাসায় এসেছে, তাও আমি বাড়িতে থাকি নাই, আমি ভিডিও করতে পারি নাই। মামুন ভাইরা বাসায় এসেছে, তার ছোট মেয়ে একটু অসুস্থ ছিল। আমি মাগরিবের নামাজ পড়ে যাকে দিয়ে আসলে একটু চিকিৎসা করাবো, মাগরিবের নামাজ পড়ে তাকে আমি নিয়ে গেছি বাসায়, তাও আমি ভিডিও করতে পারি নাই। আমি এত পরিমাণ ব্যস্তর মধ্যে দিন কাটাইছি। তো আজকে থেকে একটু ব্যস্ততা কমছে, ঠিক আছে? বানাবো না, ওই ভিডিওটা কাট করে নিয়ে আসি, আমি বানাবার ভিডিও। আমার ছেলে অসুস্থ ভাই, অসুস্থ হবে দাদা, আসলে শরীর সবসময় ভালো যায় না। দোয়া করি আল্লাহ তোমার ছেলেকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। তুমি বলেছো যে আমার ছেলের কিদিন বললে ছেলে বমি করতেছে, আসলে গ্যাস বাড়লে বমি করে, গ্যাসের সিরাপ খাওয়া দাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্না খাতুন, না ভাইয়া বলি না, একটু ব্যস্ত আছি। ব্যস্ততা আসলে সবাই। তো কবে আসবে তুমি? তোমার আমানতটুকু তোমাকে দেওয়া উচিত। হ্যাঁ, এই জন্য তো লতা আসলে যেহেতু আলিফ বলছে যে যারা আসি নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে এখন কি আমরা আবার যাব নাকি কি করবো? আমি বমি করছি ভাই, বমি করছে খালি। আমি তো বললাম যে পেটে গ্যাস হলে বাচ্চারা বমি করে, তুমি গ্যাসের সিরাপ খাওয়া দাও, ওমিডন আছে, ওমিডন সিরাপ খাও, ঠিক হয়ে যাবে। ওইটা মনে হয় গ্যাসের সিরাপ বাচ্চা। এখন হ্যাঁ, সম্পর্ক তো নেই, তাতে কি যাব নাকি? এই জন্য আমি ইতে আছি যে আসলে যাব কিনা। ঠিক আছে, কে ভি কে লিজা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগলো, বিগত 100 বছর পরে লাইভে এসেছি, এটা খুব ভালো যে 100 বছর পরেও যে আপনারা লাইভে জয়েন্ট হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা। দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করে। লতা পারভিন আপু আবার লিখতে, ভাই অনেক মানুষ আসে আমার জন্মদিনে, অনেক খাবার নষ্ট হয়ে গেছে, আর এই কথাটা আপনাকে বলে নাই। আমি জানি খাবার নষ্ট হয়েছে, আসলে যেগুলো তুমি রান্না করেছো সেগুলো মানুষের রেজেকে নাই বিদায় খাবারটা নষ্ট হয়েছে। কিছু সময় দেখবা যে খাবার ফেলা দেও পাখি খায়, আসলে ফেলা দাও এই জন্য পাখি খায় না, পাখির রেজেক ছিল বিধায় তুমি ফেলাই দাও। তুমি জানো যে তোমার বাড়িতে মানুষ আসে না, মিডিয়ার কথা বাদ দাও, যে মিডিয়াতে আসলে আগের মতো যদি মিডিয়াতে ইনকাম থাকতো তাহলে তোমাকে বলতে হতো না। তুমি যে একটা ছবি পোস্ট করেছিলে তাতেই তোমার বাড়ির লোক হাইল মরে করে চলে আসতো, বুঝতে হবে। আর যারা মানে পরের চাকরি যারা করে, আমি আছি, তারপর হচ্ছে যে ইরা ইসমাইল আছে, এদেরকে ঘন্টার হিসাব দায় করতে হয় যে আমি এই ঘন্টা কোথায় ছিলাম। কালকের একটা দিন অফিস চলাকালে আমার একটু বসে কতক্ষণ থাকা যায়, আমার কাজ নেই কিন্তু, আমার কিন্তু আমি ব্যস্ত যে মাথায় ঢাকি টানি তা কিন্তু না, এখানে বসে আছি এটাই আমার কাজ, ব্যস্ততা। তো কালকে আসলে আরেকজন জান্নাত কমেন্ট করেছেন, আমি উত্তর দিচ্ছি আপু দাঁড়ান। তো কালকে বসে থাকতে থাকতে সানাকে বললাম যে চলো একটু ঘুরে আসি, ঘুরে আসতে গেছি জাস্ট আধা ঘন্টা হয়েছে, এখান থেকে ফোন হয়েছে যে 1 ঘন্টা বসে আছি, তুমি কোথায়?
খালি বোঝো এই যে একটা সময় হিসাব গেছি কিন্তু আধা ঘন্টার জন্য পুকুর পাড়ে কি নদীর ধারে এরকম। তো আসলে আর একটা বছর পর যে অডিটটা আসে, আমার যদি কোটি টাকা দিয়ে বসাত হও যে এই কয়টা দিন তুমি ওইখানে বসে থাকো, তোমার যেতে হবে না, আমি তাও যেতে পারবো না। ঠিক আছে, কারণ একটা অফিসের হিসাব আমার মাথার, হ্যাঁ এই জন্য তো যেতে পারি নাই, তার জন্য সরি। হয়তো জন্মদিনে কিছু দিতে পারি নাই, তো গেলে পারে জন্মদিনের নিয়ে যাবো না। ঠিক আছে, এই আর খাবার নষ্ট হয়েছে এটার জন্য কখনো রাগ নেই, কেননা ওদের রেজেকে নেয় তাই নষ্ট হয়েছে। ঠিক আছে, এই হয়তো খাবারটা খেলে পারে দুপুরে শেষ হয়ে যেত, খাবারটা বেঁচে গেছে, রাতে রান্না করা লাগেনি, শ্বশুরবাড়ির লোকজন ছিল সবাই একসাথে খাইছো, আনন্দ হয়ে গেছে। জান্নাত বেগম, লতা আপু, আমি তোমার ভিডিও চোখের সামনে পড়লে সব সময় লাগবে। ধন্যবাদ সব সময় দেখার জন্য। স্বপ্না আপু, আমি কল দিব, একটু ফ্রি হয়ে কল দিয়ে জানবো। তোমার ভাবিটাই কল দিও, ইনশাল্লাহ রাইতে কল দিও, কথা বলবো না। আব্দুল্লাহ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ এখন অনেক ভালো আছে। লতা পারভিন, অনেক মানুষ না করছে, তাতে কি বলা হয়েছে মিডিয়ার লোকের? বলি নেই মিডিয়ার মানুষকে, আমি সেই কমেন্ট, সেই কথাটা তোমার কমেন্টেও আমি বলে এসেছি, যাতে তোমাকে কেউ ছোট না ভাবে। যে লতা আমার বাসায় এসে দাওয়াত দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য যে আমরা যেতে পারি নাই, কারণ মানুষ দাওয়াত খাই কিন্তু আসলে শুক্রবার কিংবা শনিবার, শুক্রবারে অনুষ্ঠান হয়, শনিবারে বউ ভাত হয়, কিন্তু জন্মদিনটা হয়েছে এতে রোববার দিন, তারপরও 3টার সময়। ভাই আসলে ছুটি সব দিনে হয় না দাদি, ওই যদি আমার অডিট না আসতো ছুটি 2 দিন নিতাম, সমস্যা ছিল না এই জন্য। কেভি লিজা, ভাইয়া বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাইকে দাওয়াত থাকলো আমাদের বাংলা বাড়িতে। এটা আমার বাড়ি না, এটা হচ্ছে বাংলা বাড়ি। হ্যাঁ, নাসিম সরকার, আমিও বলছি, ধন্যবাদ তোমাকেও বলার জন্য। এই আসলে কি বলবো, যাই নেই, তার কিছু বলার নেই, তো রাগ করবে না। আসলে যারা পরে চাকরি পরে কর্ম করে তারা বোঝে জিনিসটা কি। হ্যাঁ, অডিট না থাকলে যাওয়া যায়, অনেকটা অডিট আসে 1 বছর পর পর, আর 1 বছর পরে এসে যে 4 দিন 5 দিন কাজ করে, 1 বছরে গোটা হিসাব কিন্তু 5 দিনের মধ্যে দেখতে হবে। তাকে টাইম টু টাইম কোন জিনিসটা লাগবে সেটা দিতে হয়। আমার একটা দাওয়াতের চাইতে আমার কর্মটা আগে, যে কর্মতে আমার সংসার চলে। ঠিক আছে, যদি বলো যে ইউটিউবে ফেসবুকে অনেক টাকা ইনকাম করে সংসার চালাইছি, না, আমি ইউটিউবে ফেসবুকে যা কামাই করেছি সব বাতাসে উড়ে গেছে, বাতাসে আইছে বাতাসে উড়ে গেছে। ঠিক আছে, হাফেজ মুন্না হোসেন, হাসিটা অনেক সুন্দর, পাম দিবেন না। হ্যাঁ, স্বপ্না খাতুন, আমার ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ফোন দাও, ফোন দিয়ে দেখো। হ্যাঁ, তোমাকে তো ওই নাম্বার দিয়ে কল পাঠিয়েছিলাম। আমি আপনার ভিডিও দেখি তো ভাইয়া, থ্যাংক ইউ দেখার জন্য। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের আসলে বাংলা বাড়িতে দাওয়াত থাকলো, মানে আমরা যেখানে বাড়ি করেছি আসলে বাংলা বাড়ির মতো হয়ে গেছে, বাগান, একটু রাস্তা, এরকম সিস্টেম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই আপনার ছেলে কেমন আছে? যাক, এতক্ষণ পরে আমার ছেলে কথা লতার মনে হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, বউ অনেক ভালো আছে, আল্লাহ শুকরিয়া যে ছোট মানুষ
অপারেশন, ও হ্যাঁ আরেকটা কথা, যে তুমি বলেছিলে যে ভাবিদের বাচ্চাদের পাঠানো যেত। আসলে যেখানে আব্দুল্লাহ শুধু শুধু লবণ দিয়ে আর মনে করেন যে হচ্ছে গিয়ে একটু কলা দিয়ে চেটকিয়ে ভাত খাওয়ানো হয়, ও ঝাল টাল এখনো খাইতে পারে না, এখনো না, ঝাল এবং গরম জিনিস এখনো খাইতে পারে না। আর ওই সময় তো আরো অসুস্থ ছিল, অপারেশন করে আসি কয়দিন হয়েছে, 7 দিন কি 10 দিন হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আসলে ওদেরকেও পাঠানো সম্ভব না, কারণ তুমি আসার সময় দেখেছো যে কয়টা গাড়ি ভাঙতে হয়। তো এখান থেকে তো আর ওরা একা যেতেই পারবে না, ঠিক আছে, এই জন্য ওদেরকে পাঠানো হয় নাই। আমি মামুন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, মামুন ভাই বলল ঠিক আছে সমস্যা নেই। তোমার সাথে কথা বলার পরে ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো সমস্যা নেই। আসলে এবছর খাইনি, আগামী বছর খাবো, কেননা দাওয়াত তো খেতেই হবে। বাবু হওয়ার সময় আজান দিলাম আমরা, আর আমরা দাওয়াত খেতে পারলাম না, এটা আমাদেরও কষ্ট, ঠিক আছে। ছানার কষ্ট তো আরো বেশি, যে ছেলে হওয়ার পরে আমি আজান দিলাম, আমি মজ্জেম হলাম, আমি দাওয়াত খেতে পারলাম না। আমি যদি যাইতাম অবশ্যই তাকে নিয়ে যেতাম, কিন্তু নিজেই যেতে পারি না, তাই ওকে বলবো কি। আর ওকে যে তুমি দাওয়াত দিছিলে এটা আমিও জানি না, তো ছানাকে আমি বলে দিতাম যে ছানা তুমি যাও। পরের কাজ করে যে কত কষ্ট তা বোঝানো যাবে না। এটা আসলে কষ্ট না আপা, আসলে পরে কাজ করা কোনো কষ্ট না, একটু ব্যস্ততা থাকতে হবে এই জন্যই, কেননা ঝড় নেই বৃষ্টি নেই, কাজের জন্য কিন্তু কোনো জায়গায় যেতে হচ্ছে না। আগে যখন ফার্নিচারে কাজ করতাম, অনেকেই জানেন যে আমার একটা আঙ্গুল নাই, তো ফার্নিচারে কাজে আসলে আঙ্গুলটা হারিয়েছি। তো যখন ফার্নিচারে কাজ করতাম তখন আসলে বৃষ্টি হলে কাজে যেতে পারতাম না। কিভি আপু আসলে লাইভে আসতে যাচ্ছেন, এখন আসলে হয় কিনা দেখি তো, অ্যাড হয় আপনাকে অ্যাকসেপ্ট করেন, এখন আসলে বেতনটা পাচ্ছি, এটাই সবচেয়ে ভালো। এই জন্য কর্মটাই আগে, এখনকার যুগে কর্মটা আগে, বুঝছেন। সাব্বির কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করে আপনিও সবসময় ভালো থাকবেন। স্বপ্না খাতুন দিব, ঠিক আছে, তুমি পরে কল দিও। সাব্বির ভাই আবার লিখছেন লতা আপুকে অসংখ্য ভালোবাসি বোন হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরাও বোন হিসাবে ভালোবাসি, কিন্তু অভিনয়ের সময় আসলে একটু হয়তো মুড চেঞ্জ করি, তা না হলে পারে হয় না এটুকুই। ভাইয়া আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, জান্নাতে। তাও আপনাদের ভিডিও আসলে দেখি, ভালো লাগে, ধন্যবাদ। উম, কেভি আমাকে কলে নিবেন? ভাই আমি কলে নিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় কলে লাইভ হয় কিনা জানি না। লতার তো আইফোন, লতা লাইভে আসে মানে জয়েন্ট হয়, কিন্তু আসলে আইফোন বাদে মনে হয় জয়েন্ট হয় না। এই জন্য লতা তুমি একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আসলে জয়েন্ট হয় কিনা এখন বর্তমানে। আমি বিগত 100 বছর পরে লাইভ এসেছি, যে সময় আসলে লাইভ আসেন তখন হয়তো কেউ ছিলই না। আমি 100 বছর লাইভ এসে সবাইকে পাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ। নাসিম সরকার তোমাকে দরকার, হ্যাঁ ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। লতা পারবেন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার বেটা একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ। তোমার ছেলেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। ঠিক আছে, লিপিকে আমি আবার অ্যাড পাঠাচ্ছি, দেখে হয় কিনা। হ্যাঁ, কেবিকে আমি অ্যাড পাঠিয়েছি, দেখেন তো অ্যাকসেপ্ট করলে আসলে হয় কিনা। হয়েছে হয়েছে, আমার তো মনে হচ্ছে আইফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এক ভালোবাসার মানুষ, কেভি আপা, কেভি সং। হ্যাঁ, তো আপা আপনি পরিচয় দেন, আপনি কোথা থেকে বলছেন? আমরা বাড়ি ত্রিপুরা। হ্যাঁ, ত্রিপুরা।
ইন্ডিয়া। ও ইন্ডিয়াতে, ওরে বাবা, আমি যে ইন্ডিয়ার লোকের সাথে প্রেম করছি এটা তো ভাবাই যায় না। আমার খুব শখ ছিল আমি ইন্ডিয়াতে আসলে একটা ঈদে ইন্ডিয়াতে ঈদ কাটাবো, কিন্তু শুধু সময়ের ব্যবধানে আমি যেতে পারিনি। জাস্ট 4 দিন ছুটি নিতে পারবো, এই 4 দিনের জন্য যাওয়া আসা আসলে হয় না। এই জন্য নিয়ত আছে যে কখনো যদি যে এমন সময় আছে যে চাকরি ছেড়ে দেব, সে সময় হয়তো যেতে পারবো। আসেন, আন্দ্রাতে আসেন ইন্ডিয়া। যাবো, আপনারা আসেন, চুলগুলো কেটে দেবো, সমস্যা নেই। আপনার বাসা লতা আপু, কই? আপা, আপা আমার বেটার জন্য দোয়া করবেন। আপা লতার বেটার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা। এই যে আবুল সরকার ভাই, আপনার বাসা কোথায়? আমার বাড়ি পাবনা, নেই কোনো ভাবনা। আপা আসলে আমার বাড়ি পাবনা জেলা, বাংলাদেশ, পাবনা জেলা। হয়তো বিশ্ব থেকে দেখা যায় যে মানসিক হাসপাতাল বাংলাদেশ, দেখছেন কিনা জানি না। তো দেখছি না। তেরে নাম ছবি হয়েছিল, সালমান শাহ যে মানসিক হাসপাতালে রেখেছিল পাবনা জেলা, ওইখানে আমার বাড়ি। উম, আসলে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। দর্শক, লতা আপুকে কি দেখা যাচ্ছে? আমি আমাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে এখন প্রবলেম, মানে আপডেট হওয়ার পরে যে একজনকে দেখা যাবে একজনকে দেখা যাবে না। এই জন্য যদি আইফোন হতো তাহলে হয়তো দুইজনকেই দেখা যেত। তা আসলে আইফোন না, এটা হচ্ছে ইউফোন। উম, তো ছেলে মেয়ে ভালো আছে আপনার? আমি একটা ছেলে আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো আসলে সবসময় একটি কথা যে আমাদের চ্যানেলে যারা আসে তারা আসলে গান শোনায়, তো আপনি আসলে কি গান শোনাবেন? আমি আমি কি গান শোনাও? আমি পারি না তো ভাইয়া। মুরব্বি, ও কথা বলবেন না আসলে, গান তো একটু শোনাতেই হবে। দর্শক, আপনারা গান শুনতে চান কিনা বলেন? সবাইকে পাবনায় দাওয়াত দিল, লতা পারবেন। লতা তুমি একটু কমেন্ট করো যে আপু গান শুনবে কিনা। কেভি আপা যদি একটু গান শোনা, আপনি তো দেখা যাচ্ছে না, সত্য কথা। পরে দেখা যাবে হয়তো যখন লাইভটা শেষ করব। হ্যাঁ, এই যে লতা গান শুনবে। বাবা, দিদি গান শুনবে? হ্যাঁ, দিদি না পারে গান, আমি পারি না তো। দিদি কি গান শুনবে বলো? লতা আপনাকে দেখছে, কেভি আপা কমেন্ট করছে, স্বপ্না আপু সৌদি থেকে কমেন্ট করেছে যে আপুকে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে গান না শোনালে কিন্তু হয় না, যেহেতু দেখা যাচ্ছে। আমি একটু কই, হ্যাঁ একটু কই, হ্যাঁ, হুম, একটু একটু কই, হ্যাঁ। হুম। চোখের পানি হয়তো যদি লাল রে মানে বুঝতে আমি কতটা কাঙ্গাল। চোখের পানি হয়তো যদি লাল রে মানে বুঝতে আমি কতটা কাঙ্গাল। চলো। থ্যাংক ইউ। এটা আসলে লতার মনের গান। হ্যাঁ, লতা কখনো কষ্ট পাইলেই কিন্তু এই গানটা গায়। আপু একটা গান শুন, একটা গান তো দেখি। আলহামদুলিল্লাহ, গান গাইতে গাইতে কমেন্ট এসেছে। তো লতা যখন একটু কষ্ট পায় তখন এই গানটা গায়। তো এখন আসলে এই গানটা গায় কিনা জানি না। আগে যখন ছোট ছিল কষ্ট পাইলেই চোখে পানি আসতো, কিন্তু এখন কষ্ট পাইতে পাইতে লতা পাথর হয়ে গেছে। হ্যাঁ, এখন আর চোখে পানি আসে না। এখন গানটা গাও কিনা লতা? লতা যদি একটু লাইভে আসতে, লতা তোমাকে একটু লাইভে নিয়ে আসি, দিদির সাথে তোমাকে কথা বলে। হ্যাঁ, লতা তুমি ওখান থেকে একটু রিকোয়েস্ট পাঠা দাও, এখানে তোমার ইয়ে নাই, ওখান থেকে একটু পাঠা দাও। দিদি লাইনে থাকেন, আমাদের ছোট বোন লতা পারবেন আসবে। রতন আমার একজন সবচাইতে ভালোবাসার মানুষ, শ্বশুর বাড়ির লোক। হম, রতন ভাই, উনি সব সময় আমার ভিডিও দেখে এবং আহ, না বললেই নয়, তিনি আমাকে সব সময় মনে রাখে। আসলে উনি অনেক
বড় মনের মানুষ, আমাকে যে মনে রাখে এটা অসংখ্য ধন্যবাদ। তো আপনার আল্লাহ তাআলা তাকে সবসময় সুস্থতা দান করবে। আমি যখন যাই তখনই আপনার কথা জিজ্ঞাসা করি। আমি গত শুক্রবার দিন সন্ধ্যার পরে আমি গেছিলাম, মানে বাচ্চা কাচ্চার নানার বাড়ি গেছিলাম, আমি আনতে গেছিলাম। তখনও জিজ্ঞাসা করলাম। তা আসলে যদি শ্বশুর বাড়ি এই পাড়াতে হতো অবশ্যই আপনার সাথে প্রতিবারই দেখা করে আসতাম। তো বাতানে এই সাইড দিয়ে চলে আসি, তো এই জন্য আর দেখা হয় না। আমাদের রতন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন সবসময় সুস্থতা দান করে। উনি সব সময় মানে সবসময় চাইতেও বেশি ভালোবাসে। লতা, তুমি যদি একটু লাইভে আসতে। দিদি, তুমি লাইভে আসো? আছি তো। লতা, তুমি ওখান থেকে একটু আমাকে রিকোয়েস্ট পাঠা দাও। লতা, 100 বছর পর লাইভে এসে একটু রিকোয়েস্ট পাঠাও। লতা, তুমি কি শুনতেছো? লতা মনে হয় সাজতেছে, মানে ওই শুটিং এর আগে আসি, মানে মেকআপ টেকআপ করে তো এই জন্য। উম, তো দিদির বাচ্চা কতবার? 5 মাস, 5 বছর। মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, 5 বছর। খুব ভালো। স্কুলে দিয়ে নেবে একটা। দেবো তো। 6 বছর হলে বাসা দিয়ে এলাম মাসের সাথে। না, আমার ছোট ছেলে আব্দুল্লাহ 4.5 বছর। এবার স্কুলে দিছি, আলহামদুলিল্লাহ ভালো। আমার বড় ছেলেকে যেরকম হাতে ধরে শেখানো হয়েছে, আব্দুল্লাহকে শেখানো লাগে না। ও খালি দেখবে, তাই হয়ে যাবে। আপনি ধরে রাখতে। ছেলের কেমন? হুম। ছেলে কেমন? ছেলে এখন আলহামদুলিল্লাহ ভালো। ছেলে আসলে ওই টনসিল এবং অপারেশন করছিলাম তো, হ্যাঁ। এই জন্য আসলে লতার বাসাতেও যেতে পারি না। এই যে র্যাব আছে আপনার জন্য। ও ভাইয়া, হ্যাঁ, অশেষ কই পরে দিদি কই? ভিতরে যাবি। লতা, লতা তুমি কি লাইভের থেকে চলে গেছো? লতা লাইভ থেকে চলে গেছে, এখানে দেখা যাচ্ছে। ও না, লতা লাইভে আছে। লতা, আমি আপনি ভিডিও দেখি, করে দিদি ভিডিও দেখি। ভিডিও দেখেন? ভাল হুম। লাগে ভিডিও? অবশ্যই ভালো লাগে। সময় পায় না ভিডিও বানানো আসলে। আগের মতো ভিডিও এখন আর বানাই না, কেননা গুগল এমন একটা কাজ করেছে যেটা এখন তো ইনকাম নেয়। আহ, হাত দে না, হাত দে না, হ্যাঁ? কি? কাটি দিবি কে? ও আচ্ছা। ভাইয়া, হ্যাঁ চাপা। ওই যে একটা বয়স্ক চাষি আইছিল তো কথা। ওইটি তোমার খালু। হ্যাঁ দিদি, আমি এখন যেতে পারছি না। ঠিক আছে, না আসলে ঠিক আছে, আমরা বুঝি। তুমি আসবে না এটা আমি জানি, এটা দিদিকে বলতে হবে না। আব্দুল্লাহর জন্য সব সময় দোয়া রইলো, এভাবে এগিয়ে যাক পড়াশোনায় ইনশাআল্লাহ। কাউসারও আলহামদুলিল্লাহ ভালো, কেন আমি যেখানে বাসা নিয়েছিলাম কদিন বাসায় থাকলাম, তো সেখানে উষাকা এনজিও একটা স্কুল আছে, ভালো স্কুল। সেখানে আমি বাসা নেওয়ার পরে এই স্কুলে এসে ভর্তি করে দিয়েছিলাম, 36 নাম্বার হয়েছিল। তো পরে পরীক্ষায় ওয়ানে এসে, এখানে ওয়ানে ভর্তি, টু তে ভর্তি করেছিলাম। টু তে ফাইনাল পরীক্ষা দিয়ে সাড়ে 11 নাম্বারে চলে আসছিল। তারপরেও তো এখানে আইসি কিছু করতে পারছিল না, 6 মাস করেছিল। আর 6 মাস স্কুল। তো দিদি সরি, আসলে লতা লাইভে আসতে পারলেন, হয়তো ব্যস্ত আছে বাচ্চা নিয়ে। বাচ্চা যেহেতু অসুস্থ, সবাই দোয়া করবেন লতা বাচ্চার জন্য, লতা বাচ্চার জন্য আল্লাহ তাআলা
লতার ছেলেকে সুস্থতা দান করে। আর আমি একটা জিনিস দেখতে পারি নাই যে সবাই সবকিছু দিয়েছে লতার ছেলেকে, কিন্তু লতার ছেলেকে তার বাবা জন্মদিনে কি উপহার দিল এই জিনিসটা দেখি নাই। আর লতা মা হয় তার ছেলেকে কোন জিনিসটা উপহার দিল এই জিনিসটাও দেখি নাই। জি, তো এটা এখন আর নতুন করে বানালে কিছু হবে না, এটা পরে তো আবার সময় পেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার লাইভে আসবো। লাইভে এসেছিলেন, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সানজিদা বেগম লাস্টে কমেন্ট করেছিলেন, ধন্যবাদ আপনাকে। ভাই আপনার বাবুটা কি হয়েছিল? টনসিল এবং নাক অপারেশন করেছিলাম, এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। ভালো থাকবেন দিদি, আপনিও ভালো থাকবেন, ইনশাল্লাহ লাইভে আচ্ছা আসবেন। ভাইয়া। সাগর উদ্দিন, ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। কামরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভ শেষ করে দিচ্ছি, কথা বলতে পারলাম না, মানে অফিসে লোক এসেছে। আসসালামু আলাইকুম।